প্রিয় গাইডস, সঙ্গে থাকবেন। কলকাতার উদ্দেশ্যে আমরা শ্যামলী এনআর গাড়ির মাধ্যমে যাব ঢাকা থেকে কলকাতা। সঙ্গে থাকবেন। এখন আমরা কাউন্টারে বসে একটু বিশ্রাম নিচ্ছি। 12:20 গাড়ি ছেড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে শ্যামলী এনআর বিআরটিসি। ভাড়া নিয়েছে প্রত্যেকের কাছ থেকে 2400 টাকা করে। 2400 টাকা করে ভাড়া, ডাইরেক্ট গাড়ি বিআরটিসি ঢাকা থেকে কলকাতা। মধ্যপথে 30 মিনিট বিশ্রাম দিয়েছে আমাদের আনুষঙ্গিক কাজের জন্য, খাবার দাবার এবং প্রকৃতির কিছু কাজ সারার জন্য। গোপালগঞ্জ সড়কের পাশে এই রেস্টুরেন্টটি সাম্পান রেস্টুরেন্ট। এখানে আমরা কিছু হালকা খাবার দাবার খেয়ে নিলাম, যেহেতু অনেক দূরের পথ, অবশ্যই কিছু খাওয়া প্রয়োজন। এবং হোটেলটির একটা ভিউ আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখুন, অনেক কাস্টমার এখানে বসে লাঞ্চ করছে, খাবার দাবার খাচ্ছে। আমিও কিছু হালকা খাবার দাবার খেয়ে নিলাম, মোটামুটি ভালো। এখন আমরা খাবার দাবার সেরে কিছুক্ষণের জন্য আমরা বেরিয়ে পড়ব। আমাদের নির্ধারিত 30 মিনিট সময় শেষ হয়ে অবশ্য বেশি হয়ে গিয়েছে। এখন আমরা গাড়ির মধ্যে উঠব। এখানে রাতের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক অপূর্ব একটা দৃশ্য, সুন্দর পরিবেশ। বিভিন্ন গাড়ি বিভিন্ন গন্তব্য যাচ্ছে। এখানে তারা খাবার দাবারের জন্য 30 মিনিট বিশ্রাম দিয়ে থাকে এবং বাইরে দেখছেন অনেকে এদিক ওদিক ঘোরাফেরা করছে এবং খাবার দাবার খাচ্ছে। কেউ চা খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ মোবাইলে তার প্রিয়জনের কাছে ফোন করছে এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর। আমি বাসগুলি সারি সারিভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি ছেড়ে এখন আমরা বেনাপোলে এসে পৌঁছেছি। বেনাপোল চেকপোস্টে এখন আমরা রয়েছি। 7টা থেকে চেকপোস্টের কাজ শুরু হয়, ইমিগ্রেশনের কাজ শুরু হয়। সারিবদ্ধভাবে আমরা সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছি। এখানে অনেক যাত্রীরা দাঁড়িয়ে আছে যাওয়ার জন্যে। এখন আমরা ইন্ডিয়াতে ঢুকেছি। পেট্রাপোল ট্যাক্স চেকপোস্ট, যেটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টটি 2.5 থেকে 3 বছর আগে বানানো হয়েছে এবং পোর্টটি খুবই সুন্দর, দেখতে আকর্ষণীয়। আমরা পায়ে পায়ে হেঁটে হেঁটে পোর্টটির ভিতরে প্রবেশ করছি, টার্মিনালের ভিতরে। তবে যারা নতুন আসবেন তারা অবশ্যই একটু খেয়াল করবেন, এখানে 300 টাকা করে, বাংলাদেশি টাকা 300 টাকা এবং ইন্ডিয়ান টাকায় 200 রুপি আপনাদেরকে পোর্ট ট্যাক্স দিতে হবে। নতুন বানানো হয়েছে এই পোর্টটি। এখানে আপনাদেরকে 300 টাকা করে দিয়ে এন্ট্রি করতে হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পোর্টটি। টার্মিনালটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। অসাধারণ এবং দেখার মতো, খুব বড় এবং ব্যাপক পরিসরে বানানো হয়েছে, যেটা আপনারা প্রথম আসলে দেখতে পারবেন। এখন আমি পায়ে পায়ে হেঁটে হেঁটে টার্মিনালের ভিতরে যাচ্ছি, ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এগিয়ে যাচ্ছি, কিছুক্ষণের ভিতরে আমার ইমিগ্রেশন শেষ হবে। আমি এখানে আপনাদেরকে ভিউটা দেখাবার চেষ্টা করেছি এবং আমি কিছুক্ষণের মধ্যে সামনে গিয়ে যাব। আমি ইমিগ্রেশন শেষ করে এখন আমি বেরিয়ে যাচ্ছি। আমার ইমিগ্রেশন শেষ হয়েছে। কোনো রকমের প্রশ্ন সম্মুখীন আমাকে হতে হয়নি, কঠিন কোনো বিষয়ের সম্মুখীন হতে হয়নি। আমাকে এন্ট্রি সিল দিয়েছে, আমি প্রবেশ করেছি। প্রিয় গাইডস, এখন আমি দীর্ঘ 85 কিলোমিটার পাড়ি দিয়ে এখন এসেছি বাঙালিদের প্রিয় একটি জায়গা, মার্কুইস স্ট্রিট, কলকাতা। বিশেষ করে যত বাঙালিরা এখানে ভারতে ঘুরতে আসেন বা কলকাতাতে আসেন, তারা বেশিরভাগ এখানে হোটেলগুলিতে
থাকেন এবং পাশে অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে। বাংলা খাবারের জন্য প্রসিদ্ধ অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে, নবাব ইটিং হাউস হইতে শুরু করে আব্দুল খালেক, বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা টি স্টল। এই টি স্টলটির নাম হলো আফসারি টি স্টল। কলকাতা আসলে মার্কুইজ স্টেট আসলে অবশ্যই আপনারা এখান থেকে চা খাবেন। অনেক কাস্টমার এখানে হয়ে থাকে। খুব নামকরা একটা টি স্টল, আফসারি টি স্টল, কলকাতা মার্কুইজ স্টেট। প্রিয় গাইডস, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি কলকাতার বিখ্যাত সেই নিউ মার্কেট। নিউ মার্কেটে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি দোকানগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সাইডে অনেক বেচা কিনা হচ্ছে। বিশেষ করে পুরুষ কাস্টমারদের চেয়ে মহিলা কাস্টমার এখানে বেশি হয়ে থাকে এবং বিকালবেলা প্রচুর কেনাবেচা হয়। খুব সুন্দর এরিয়াটা, প্রচুর কেনাবেচার জন্য এবং ভালো জিনিস কেনাকাটার জন্য এই সস্তা সাশ্রয়ী মূল্যে এখান থেকে কিনতে পারবেন। তো এখানে ইন্ডিয়ান নাগরিক যারা আছে তারাও এখানে কেনাকাটার জন্য ভিড় করেন বিকালবেলা। তো রবিবার মার্কেটটি বন্ধ থাকে, সরকারি ছুটি হয়ে থাকে ইন্ডিয়াতে রবিবার। আপনারা দেখছেন আমি নিউ মার্কেটের সাইডের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক মেয়েরা কাস্টমাররা কেনাকাটা করছে, বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে। এখানে সব ধরনের আইটেম, নিত্য প্রয়োজনীয় সব কিছু এখানে পাবেন। আপনি ইচ্ছা করলে আপনি এখানে এসে সাশ্রয় মূল্যে কিনতে পারবেন। এটা কলকাতার প্রসিদ্ধ একটি মার্কেট এবং এটা সবাই চিনে নিউ মার্কেট। এই নিউ মার্কেটের কথা নতুন করে আর বলার কোনো অপেক্ষা রাখে না। এখানে আমি আসলেও মোটামুটিভাবে কিছু কেনাকাটা করে থাকি। এবারও কেনাকাটা আমি করেছি। আপনারা আসলে অবশ্যই এখানে কেনাকাটা করবেন এবং ঠিক বাংলাদেশের নিউ মার্কেটের মতো এরিয়াটা প্রচুর দর্শক হয়ে থাকে, প্রচুর কাস্টমার এখানে হয়ে থাকে। বিকালবেলা সবচেয়ে বেশি কাস্টমার হয়। এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি মার্কুইজ স্টেট। আবার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নবাব ইটিং হাউস, বাংলা খাবারের জন্য খুব নামকরা একটি হোটেল রেস্টুরেন্ট। এখানে আসলে সাশ্রয়ী মূল্যে আপনারা বাঙালি সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং এর পাশে আরও কয়েকটি হোটেল রয়েছে, যেমন আব্দুল খালেক রেস্টুরেন্ট রয়েছে, দাওয়াত রয়েছে, কস্তুরি রয়েছে। আপনারা যেখানে ভালো লাগে সেখানে আপনারা খাবেন। মার্কুইজ স্টেট বাংলাদেশ থেকে যত লোক এখানে এসে থাকেন, বিশেষ করে ট্যুরিস্ট, ডাবল এন্ট্রিতে, তারপর মেডিকেল বিষয়, তারা সবাই এখানে থাকে। প্রিয় গাইডস, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধর্মতলার এরিয়াটা। দেখতে পাচ্ছেন ধর্মতলা চৌরাস্তা। এর পাশে রয়েছে বিখ্যাত সেই নাখোদা মসজিদ। এটা প্রসিদ্ধ এক নাখোদা মসজিদ, জগৎজোড়া যার নাম সে নাখোদা মসজিদ। আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। এটা ধর্মতলায় অবস্থিত। বাসগুলি সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এবং ধর্মতলার চৌরাস্তার একটা ভিউ আমি আপনাদেরকে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলি এদিক ওদিক যাচ্ছে। হলুদ গাড়িগুলো ওদেশের ইন্ডিয়ার ট্যাক্সি। আপনি ট্যাক্সি ভাড়া করে আপনি বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। আর পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন সামনে পাবলিক ট্রান্সপোর্ট। এর পাশে রয়েছে বিখ্যাত সেই বিমার্ট, হোলসেল বিমার্ট, সুপার শপ। এখানে সুপার শপ থেকে নিত্য প্রয়োজনীয় সব জিনিস কিনতে পারবেন। সেন্ট, আতর হইতে শুরু করে খাবারের, পোশাক পরিচ্ছদ, সব ধরনের সব কিছু কিনতে পারবেন। এখন আমরা এসেছি মার্কুইজ স্টেটের বিখ্যাত সেই কটন গ্যালারি। ওই সামনে দেখতে পাচ্ছেন কটন গ্যালারি, আর এটা হলো মার্কুইজ স্টেট। এখন আমরা 3 দিনের সফর শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব শ্যামলী এনার গাড়ির মাধ্যমে। আমরা এখন ওয়েট করতেছি। গাড়ি আমাদের সকাল 7টায় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। হয়তো সন্ধ্যায় আমরা ঢাকা গিয়ে পৌঁছবো। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এখানে রয়েছে। যাত্রীরা তাদের ব্যাগ লাগেজ সেগুলি গাড়িতে দিয়ে তারা আসন গ্রহণ করছেন। এখান থেকে ভাড়া না দেওয়া হয় 1700 রিঙ্গিত, 1700 রুপি 1700 রুপি করে এখানে ভাড়া। দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খোদা হাফেজ।